আল্লাহর পয়গম্বর বলেন আব্দুল্লাহ এক নম্বর গুণ লাগবে যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা শোনা হয়। কার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা শোনা হয় জানো? যেই যুবক নিজের যৌবনের ফ্যাশনে কোরবান করলেন, টুপি মাথায় দিয়েছে, দাড়ি লম্বা করলেন, গায়ের মধ্যে সুন্নতি পোশাক জড়াইছে, পকেটে মিসওয়াক জড়াইছে, আজান হয়তো মসজিদে যায়, আজান হয়তো তাকবীরুল্লাহ ধরে, এই সমস্ত যুবকদের চেহারার দিকে তাকালেই তো আসমানের রব, জমিনের রব, তাম পৃথিবীর রব আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বর গুণের কথা রাসূল বললেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। আব্দুল্লাহ যাকে বন্ধু বানাইবা, দোস্ত বানাইবা, তার দুই নম্বর গুণ লাগবে যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, মাসআলা মাসাইল শিক্ষা করা যায়, তাকে বন্ধু বানাইবা। কিন্তু আমাদের অবস্থা হলো এমন মানুষটারে বন্ধু বানাইলাম যার কাছে গেলে নাটক পাওয়া যায়, নিত্য নতুন গান পাওয়া যায়, ছবি পাওয়া যায়, সিনেমা পাওয়া যায়, তাকে বন্ধু বানাইলাম। যুবক না, রাসূল বলতেন যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, তাকে বন্ধু বানাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলেন, এই আব্দুল্লাহ শোনো, তিন নম্বর গুণ লাগবে ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় তাকে বন্ধু বানাও। তিন গুণওয়ালাকে বন্ধু বানাইলে লাভ হবে কি জানো? দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। পরকালও তুমি ভালো দোস্তের সাথে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো এই তিন গুণের মধ্যে এক গুণও বন্ধুর নাই, একটা কোয়ালিটিও আমার বন্ধুর নাই। এমন মানুষের সঙ্গে আমি উঠা বসা করি, তো এই গুণওয়ালাকে যদি আমি বন্ধু না বানাই, যদি কোয়ালিটির বাইরে আমার বন্ধু হয়, সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বন্ধুর কারণে বন্ধু আল্লাহর জান্নাতে যাবে, আবার বন্ধুর কারণে বন্ধু আল্লাহর জাহান্নামে যাবে। এই কারণেই জাসপার্টাল করে আমাদের বন্ধু বানাইতে হবে, সঙ্গী বানাইতে হবে, উঠা বসা করতে হবে। যার তার সঙ্গে চলা যাবে না। রাসূল বললেন তিনটা কোয়ালিটি মেইনটেইন করো, তিনটা গুণ দেখো। কিন্তু আমরা বন্ধু বানানোর ক্ষেত্রে এই তিন গুণ দেখি না। যদি তিন গুণ ওয়ালাকে না দেখে আমরা বন্ধু বানাই, কপাল খারাপ। কারণ আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন একটা সবক আমাদেরকে দিচ্ছে, দেখো বন্ধুর কারণে সে জান্নাতের মেহমানটা জাহান্নামে গিয়ে ক্রন্দন করবে, জাহান্নামে গিয়ে আফসোস করবে, একমাত্র বন্ধু তাকে জাহান্নামে নিলেন। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনার মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা একটা নসিহত সবক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন বেঈমান, যার নাম হলো উকবা বিন আবি মুঈত, মক্কার সবচেয়ে বড় বেঈমান। আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা যে কোয়ালিটির, যে লেভেলের, সেও সেম কোয়ালিটির, সেম লেভেলের। প্রিয় ভাইয়ের আমার, যার নাম হলো উকবা বিন আবি মুঈত। সে বেঈমান হবার পরও তার মধ্যে কিছু গুণ ছিল। গুণের মধ্যে একটা গুণ হলো সে ব্যবসা করতেন। শাম এবং সিরিয়াতে ব্যবসার জন্য যেতেন। ব্যবসা করে যে টাকাটা আয় হতো, এই লভ্যাংশ টাকাটাকে সে দুইটা ভাগ করত। দুই ভাগের মধ্যে এক ভাগ নিজে খরচ করত, আরেকটা ভাগ দিয়ে সবচেয়ে ভালো মানুষ, মক্কার ভিতরে যিনি সবচেয়ে ভালো মানুষ, এই মানুষটাকে প্রত্যেক বছর তার বাড়িতে খানার ইন্তজাম করে দাওয়াত দিয়ে খাওয়াইত। এই যে খানা খাওয়ানোর গুণ, এটা চারটিখানি সাধারণ গুণ নয়। এটা আল্লাহ রাসূল বলেন মানুষকে মেহমানদারি করানো, খানা খাওয়ানোর গুণটা হলো নিরাপদে আসানির সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়ার আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খানার ইন্তজাম করি, আমার মা, বাবা, দাদা, আপন আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের নিয়তে খানার ইন্তজাম করি। এই যে খানার আয়োজন করছেন, এর হক কাদের? হক হলো গরিব, ফুকাহারা, অসহায়, মিসকিন, এদেরকে আপনারা খাওয়ান, পেট ভরে খাওয়ান। এরা দোয়া করবে, শুকর আদায় করলে শুকরিয়াতে আপনার নাজাতের জন্য জরিয়া হতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? খানার আয়োজন করলে গরিব ফুকাহারাদেরকে দাওয়াত দিলে বাড়ির বাইরে খাবার দিই, আর এলাকার সবচেয়ে টপ লেভেলের সুদখোর, ঘুষখোর, মদখোর, নারীবাজ, টেন্ডারবাজ, জুয়ারি, এদেরকে ডাইনিং টেবিলে বসায় খাবার দেয়। এই হলো আমাদের সমাজের আয়োজন করেওয়ালাদের অবস্থা। জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আফসোস হয়, আফসোস। মেহমানদারি করানোর গুণ সাধারণ গুণ নয়। একজন ক্ষুধার্ত মানুষ হাত পাচ্ছে, আপনার পেট ভরে খাওয়াইতে হবে, বিষয়টা এমন নয় 10 টাকা খরচ করেন, ইশারা দিছে ভাই আমার ক্ষুধা লাগছে, এক কাপ 4 রুটি খাওয়াইলেন। 4 রুটি খায় সে যদি শুকরিয়া আদায় করে, বলা যায় না তো
বহু আমল করছেন, আল্লাহর জান্নাতে নাও যেতে পারেন, কিন্তু ছোট্ট ক্ষুদ্র আমলের কারণে আল্লাহর জান্নাতে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, তো ছোট ছোট আমলকেও ছোট মনে করতে নাই। কোন নেক আমল এটা একেবারে ক্ষুদ্র, এটাকেও ছোট মনে করতে নাই। কারণ এক বর্ণনায় এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা এমন কিছু আমলের লিস্ট দেখবে যে আমলগুলি একেবারে হাসি তামাশার ছলে করেছিলেন, হাসি তামাশার ছলে করেছিলেন, কিন্তু তার আমলনামার মধ্যে এই আমলনামার মধ্যে ছোট ছোট আমলগুলি উঠা থাকবে। তখন তারা বলবে, হ্যাঁ দেখছো, হাসি তামাশার ছলে এই ছোট ছোট আমল করছিলাম, কিন্তু এই আমল তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। আপনার কাছে 10 টাকা একেবারে কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছেন, এই খাওয়ানোটাই অনেক বড়। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মিসকিন যখন ক্ষুধার্ত ভাব দেখায়, ফিরে দেন না, খাওয়ান দিয়ে। তো জান্নাতে যাওয়ার আমল, আল্লাহ রাসূল বলেন 4টা আমল জান্নাতে যাওয়ার আমল, নিরাপদে আসানির সঙ্গে 4 গুণ মালা মানুষ যারা হয় আসানির সঙ্গে আল্লাহর জান্নাতে। 1 নম্বর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। আল্লাহর রাসূল বলেন 1 নম্বর নিরাপদে জান্নাতে যেতে যাও 1 নম্বর গুণ লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন আফশুস সালাম, এর অর্থ হলো মানে হলো সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও। সালাম দাও, সালাম দাও, একে অন্যকে সালাম দাও। যুবক মুরব্বীকে দাও, মুরব্বী যুবককে দাও। কিন্তু আমাদের সমাজের ভিতরে মুরব্বী যুবককে সালাম দিবার চায় না, যুবক মুরব্বীকে দিবার চায় না। মুরব্বী অহমিকা আর দাম্ভিকতা নিয়ে ঘুরে। যদি জিজ্ঞেস করা হয়, বাজান যুবক আপনার সামনে দিয়ে চললো, আপনি সালাম দিলেন না কেন? বলে, আমি বয়সী মুরব্বী, আমার গায়ে যৌবনের পাওয়া, আমার গায়ে বয়সী মুরব্বী, দাড়িতে পাকন ধরেছে, চুলে পাকন ধরেছে, আমি কেন দেব? নৌজান আমাকে দেবা, আমি মুরব্বী মানুষ। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার অন্তরের ভিতরে বয়সের অহমিকা, দাম্ভিকতা ঢুকেছে। যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যুবক মুরব্বীর সামনে দিয়ে গেল, সালাম দিস নাই কান? বলে, সালাম দেব কেন? মুরব্বী হলো যৌবন তার কাছে নাই, আমি নৌজান, আমার কাছে নৌজান আছে, যৌবন আছে, অতএব আমার গায়ে পাওয়ার আছে, আমাকে মুরব্বী দিবে, আমি কেন দেব? যুবক, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার অন্তরের ভিতরে যৌবনের অহমিকা ঢুকে গেল। ছোট ভাই বড় ভাইকে সালাম দেই না, বাপ সন্তানকে সালাম দেই না, অহমিকা দাম্ভিকতা নিয়ে একে অন্যের সামনে দিয়ে যায়, সালাম নাই, সালাম নাই। অথচ অহমিকা অন্তর থেকে নামাও, অহমিকা অন্তর থেকে নামাও। মাটির মানুষ কোনোদিন অহমিকা করা যাবে না। মাটির মানুষ, মাটিতেই আমরা মিশে যাব। মাটির মানুষ কোনোদিন অহমিকা করতে পারে না। অহংকার অন্তর থেকে নামাও, দাম্ভিকতা নামাও, সালাম দাও। কিন্তু আমাদের অন্তরের ভিতরে অহমিকা ভরপুর, একে অন্যকে সালাম দিতে চায় না। আমরা সালামের আদান প্রদান আজকে সমাজের ভিতরে নাই। অহংকার করে লাভ নাই, আমরা তো জান্নাতের টিকিটও পাই নাই, সুসংবাদও পাই নাই। খবর নিয়ে দেখো, জান্নাতের সুসংবাদ পানেওয়ালা সাহাবীদের অন্তরে সালামের ব্যাপারে কোনো অহমিকা ছিলেন না, তাকাব্বুরি ছিলেন না। এরা যাকে পায় তাকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করত, অহংকার ছিলেন না, তাকাব্বুরি ছিলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খবর নাও কে সে আবু বকর জানো? যার ব্যাপারে বলো করো জান্নাতের 8 দরজা থেকে আহ্বান আসবে, স্লোগান আসবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে আসেন, আল্লাহর জান্নাতে আসেন ডাকবে। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে সালামের ব্যাপারে কোনো অহমিকা নাই, দাম্ভিকতা নাই। হযরত আবু বকর যাকে পাই তাকে সালাম দেয়, হযরত আবু বকর যাকে পাই তাকে সালাম দেয়। কত দামি আবু বকর জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন ঘুমিয়ে পড়ে গেছে, যাওয়ার পর ঘুমাইতে যাবে এমন সময় নজরটা আকাশের দিকে পড়লেন। আকাশের দিকে পড়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছে, তো সুন্দর করে আল্লাহ তাআলা আকাশটারে বানালো, তারকারাজি দ্বারা সেটিং করেছে। এই যে বিশাল তারকারাজি সম পরিমাণ কার ইবাদতের আমল আছে, নবীকে একটাবার প্রশ্ন করার দরকার। আল্লাহর পয়গম্বর এই কালিমাতুল্লাহ দাওয়াত দিয়ে যখন রাত্রে বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে আসতে, আম্মা জান গিয়া বলে, নবী আমার একটা কথা বলবো বলবো বলে 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 দিন পেরিয়ে যে রাত্র চলে যায়। কি কথা বলো? নবী আমার, এই যে আল্লাহ সুন্দর করে আকাশ বানালো, বলে হ্যাঁ।
আকাশটারে সুন্দর করে তারকাদের দ্বারা সেটিং করেছে। বলে হ্যাঁ, এত সুন্দর আকাশ, এই আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে যদি বলতেন একটা বার শুনি আমি কলিজা ঠান্ডা করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, এই আকাশের তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল রয়েছে আমার প্রিয় সাহাবী হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উমরের নাম বলছে, বলা মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা একটু মলিনতার চাপ। তো প্রশ্ন করেছিলেন এই কারণে যে আমার আব্বাজির নাম নি বলে, তো ওমরের নাম বলার কারণে চেহারার মধ্যে মলিনতার চাপ আসছে। তো রাসূল আবার বুঝতে পারলেন যে আয়েশা কেন চেহারা মলিন করছে। তো পরক্ষণেই আমার আপনার পেয়ারা হাবিব জিজ্ঞাসা করলেন, আয়েশা চেহারা মলিন করছো, তুমি আমাকে প্রশ্ন করছো, জবাবে ওমরের নাম বলেছি, এই কারণে বোধহয় চেহারায় মলিনতার চাপ। তোমার বাবার নাম বলি নেই বিদে রাগ করছো, গুচ্ছা করছো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু ভঙ্গিমার দ্বারা বুঝাইলেন, হ্যাঁ আমি একটু কষ্টই পেয়েছি। আল্লাহ রাসূল তখন তৎক্ষণাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বুকে নিয়ে চাপ দিয়া কপালে চুমু খেয়ে বলে, আয়েশা, আমার আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি জানো? এই আকাশের তারকারাজি সমপরিমাণ আমার সিদ্দিকে আকবরের এক রাতের এক রজনীর আমল। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে সিদ্দিকে আকবরের কাছে হযরত ওমর প্রায় সময় গিয়ে বলতেছেন, আবু বকর, আমি ওমরের সারা জিন্দেগীর ইবাদতের আমল আপনি নেন, এর বদৌলতে আল্লাহ রাসূলের সঙ্গে যে গারে সুরে 3 দিন থেকেছিলেন ওই 3 রাতের আমল আমাকে দিয়ে দেন, এতেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এত দামি আবু বকর, সালামের ব্যাপারে অহমিকা নাই, খেয়াল করেন। অথচ আমাদের কি ভাব যে আমি বড় আলিম, আমি মুফতি, আমি অমুক, আমি খতিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কেন রিকশাওয়ালাকে দেব, সুইপারকে দেব, এই ঠেলাওয়ালাকে দেব, আমাকে তারা দেবে না। সালামের ব্যাপারে কোনো অহমিকা নাই। রাসূল বলেন, যে সালাম দেবে, যে সালামের আদান প্রদান ঘটাবে, সে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান। করে বলুন সুবহানাল্লাহ। নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান। আজকে তো এই সুন্নাত জিন্দা করতে পারি না, এই সুন্নাত জিন্দা করতে পারি না। দেখেন এই সালাম, বহু মানুষ আছে বয়স 40 পেরিয়ে গেছে, 50 হয়ে গেছে, এই সালাম আলিও সুন্দর করে দিতে পারে না। এই সালামটা যে দেবে তো সুন্দর করে দিতে পারে না। সমাজে কত রকমের সালাম যে শোনা যায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সমাজের ভিতরে কত ডিজিটাল সালাম যে শোনা যায়। অথচ সালাম এটা সহি শুদ্ধ করবেন। বলে হুজুর আমরা বুয়া হয়ে গেছি, আমরা এখন পারি না। চেষ্টা করেন, পারবেন না কেন? অবশ্যই পারবেন। আমাদের তো চেষ্টা নাই। আজকে আমরা যে এই সুন্নতের আমলটা সঠিকভাবে করব, সহিভাবে করব, সেই চেষ্টাটুকু না আমাদের নেই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের অহমিকা আছে, ঠিক চেষ্টা নাই। তো সিদ্দিকে আকবর এত দামি সাহাবী, সালামের ব্যাপারে অহমিকা নাই, অহমিকা নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাকে পাই ওই মানুষটা কি আগে আগে সালাম দেয়। হযরতে উমর চিন্তা করলেন, এত দামি সাহাবী আবু বকর আমাকে আগে সালাম দেন। একদিনও আমি নবীর সাহাবী আবু বকরকে আগে সালাম দিবার পারি নাই, কি করা যায়? পরামর্শক্রমে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গাছের ছায়ের নিচে দাঁড়িয়েছে সিদ্দিক আকবরের চলার রাস্তায়। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, বাপজান শোনো, হযরত ওমর যখন গাছের ছায়ায় দাঁড়াইছে, সিদ্দিক আকবর পথ চলতেছে, পথ চলতেছে, পথ চলতেছে, নিচের দিকে নজর। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর আর একটু সামনে আসবে, আমি তারে সালাম দেব, তিনি আজকে আমাকে দিতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে নজরটা হঠাৎ করে উপরে উঠছে। উপরে ওঠার পর হযরতে আবু বকর তাকায় দেখলেন দূরে খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়ায় আছে। ওমর চিন্তা করলেন আরো কাছে আসবে, আমি সালাম দেব। আর হযরতে আবু বকর দূর থেকে উচ্চাঙ্গ আওয়াজে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সাহাবী আমার ভাই ওমর, তুমি কেমন আছো? জোরে বলুন আল্লাহু আকবার। দাঁড়াইছিলেন আগে সালাম দিবে, কিন্তু সম্ভব নয়। তো হযরতে ওমর গিয়া দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে মুআনাকা সিনার মধ্যে চাপ দিয়ে দাম, আজকে আপনাকে সালাম দেওয়া আমার দ্বারা সম্ভব হয়নি, আর বোধহয় জিন্দেগিতে পারবো না। হযরতে সিদ্দিক আকবর বলেন, শোনো, আল্লাহ রাসূল যে নসিহত করেছে, এই নসিহতটা আমি 100 থেকে 100 মানার চেষ্টা করি, আগে সালাম দেওয়ার চেষ্টা করি। কারণ আগে সালাম এই কারণে দেই, কারণ সালাম যে আগে দেই বুঝতে হবে তার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহমিকা আর দাম্ভিকতা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে দেওয়ার চেষ্টা করি। সালাম একটা মেডিসিনও বোধে, সালাম একটা ঔষধ।
কেমন ওষুধ? আমরা যখন অসুস্থ হই ডাক্তারখানায় যে ওষুধের জন্য, ঠিক সালামও একটা ওষুধ। কেমন ওষুধ? দুশমন আপনার সঙ্গে কথা বলে না 5 বছর 10 বছর, একদিন রাস্তায় পাইছেন তো আপনি দুশমনের সামনে দাঁড়ায় যদি মুস্কি হেসে দিয়া সালাম দিতে পারেন, তো সালামের বদলতে এই দুশমনি ভুলে আপন বন্ধু হবে। এমন বহু ঘটনা আছে, জোরে বলুন ঠিক কিনা? এমন বহু ঘটনা আছে। এই কারণে ছোট ভাই বড় ভাইকে সালাম দেয়, বড় ভাই ছোট ভাইয়ের সামনে দিয়া যায় তো সালাম দেয় না। জিজ্ঞেস যদি করে কেন দাও না, লজ্জা লাগে। ছোট ভাই কেন দাও না, লজ্জা লাগে। বাপ সন্তানের সামনে দিয়ে দেয়, সালাম দেন না কেন, লজ্জা লাগে। অথচ সমাজের বাস্তব চিত্র হলো, দেখবেন ছোট ভাই বড় ভাই বাবা সন্তান মিলে একই চায়ের দোকানে, বাসার ভিতরে টেলিভিশনের স্ক্রিনের পর্দায় উলঙ্গ মহিলার তামাশা একসাথে দেখতেছে। ওখানে হায়া লজ্জা নাই, সালাম সুন্নত জিন্দা করবে, ওখানে আমাদের লজ্জা হয়। এই হলো সমাজের কিছু মানুষের অবস্থা, ধরে বলুন ঠিক কিনা? সুন্নত জিন্দা হবে, লজ্জা হয়, কিন্তু নর্তকীর নাচ দেখবে, ওখানে কোনো লজ্জা নাই। সুন্নত জিন্দা করতে গেলে লজ্জা হয়। আফসোস আর পরিতাপের বিষয়, আমরা শেষ জমানায় চলে আসছি। এই জমানায় সুন্নত জিন্দা করব, কিন্তু না, আমাদের দ্বারা সুন্নত আজকে বিলুপ্ত হচ্ছে। সুন্নত জিন্দা করব না, সুন্নত বিলুপ্ত হচ্ছে। রাসূল বলে 1 নম্বর নিরাপদে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, 1 নম্বর গুণ তোমরা অর্জন, কোয়ালিটি অর্জন করো, সালাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল 2 নম্বর গুণের কথা বলেন, ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করাও, খানা খাওয়াও। এই মেহমানদারি করানোর গুণ, খানা খাওয়ানোর গুণটাই ছিল আল্লাহ রাসূলের জামানার বেঈমান উকবা বিন আবি মুআইত। তো ব্যবসা করে সিরিয়া থেকে মক্কায় আসার পর চিন্তা করতেছে, টাকা পয়সাতে নিয়ে আসছি, আমার বাড়িতে আয়োজন করব, এই আয়োজনের মধ্যে কাকে দাওয়াত দেব? মক্কার সবচেয়ে ভালো মানুষকে চিন্তা করতেছে। একজন আয়েশা বলে, কি চিন্তা করো? যে মক্কার সবচেয়ে ভালো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এই চিন্তায় আছি। বলে, মক্কা কেন, পুরা পৃথিবী যদি তুমি তালাশ করো, নবী আলাইহিস সালাতু সালাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির মতো ভালো মানুষ তুমি পাইবা না। আল্লাহ রাসূলকে তোমার বাড়িতে দাওয়াত দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো ভালো মানুষ পূর্বে ছিল, কথা বলেন ছিল, কিয়ামতের আগে আসবে, ছিল না, আসবেও না। প্রিয় ভাইয়ের আমার, এটা আমরা শুধু মুসলিমরাই বলি নাই, একজন খ্রিস্টান 100 মনীষীর জীবনী লিখছে। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্ট ধর্ম অবলম্বী হওয়ার পর 100 মনীষীর জীবনী লিখছে। 100 মনীষীর জীবনীর ভিতরে 1 নম্বরে আমার আপনার রাসূলের নামটা লিখেছে। সম্মিলিত খ্রিস্টান পরিষদ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে, এইচ হার্ট, তুমি খ্রিস্টান হওয়ার পরও 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে 1 নম্বরে নবী মুহাম্মদ আরবি মুসলমানদের নবীর প্রশংসা লেখলা কেন? বলে, আমি 100 মনীষীর জীবনীর সামনে রেখে রিসার্চ করলাম, গবেষণা করলাম, এমন একজন মানুষের নাম আমি 1 নম্বরে নিয়েছি, যার চারিত্রিক অবস্থা ভালো, সব দিক ভালো, যার চরিত্রের মধ্যে কোনো লেপট নাই, তার চারিত্রিক আখলাক গবেষণা করে করে আমি দেখলাম 1 নম্বরে তার নামটি আনার যোগ্য। এই কারণে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম 1 নম্বরে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল কেমন ছিলেন? আজকে আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমার দ্বারা টাকায় জবান বিক্রি হয়, আমার দ্বারা টাকায় জবান বিক্রি হয়। আল্লাহ রাসূলের আখলাক কত সুন্দর চিনেন। আল্লাহ রাসূলের জবান টাকায় বিক্রি হইতো না, কিন্তু আজকে আমাদের জবান টাকায় বিক্রি হয়। আমরা দাবি করি রাসূলের উম্মত। প্রিয় ভাইয়ের আমার, টাকার কাছে আজকে বিচার বেচা কিনা হয়, টাকার কাছে জবান বিক্রি হয়। প্রিয় ভাইয়ের আমার, এটা আখলাকই পয়গম্বরী নয়। আল্লাহ রাসূলকে মক্কার মুশরিকরা বলছে, টাকা লাগলে নেন, পয়সা লাগলে নেন, এরপরও জবান দ্বারা কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, সব ছাড়তে পারি, সব ছাড়তে পারি, কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। টাকায় জবান বিক্রি হবে না, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু সেই নবীর উম্মত আজকে টাকায় জবান বিক্রি করি। নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি করি। উত্তর পাড়ার প্রার্থী আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, দক্ষিণ পাড়ার প্রার্থী আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, পশ্চিম পাড়া থেকে আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে। তো একজন মানুষের ভোট একটা বিক্রি হয় 3 জায়গায়। প্রিয় ভাইয়ের আমার, খাবার সময় 3 থেকে খায়, দেওয়ার সময় একটাকে দেয়। প্রিয় ভাইয়ের আমার, তো নির্বাচনের সময় দেখা যায় 7-8 জায়গায় জবান বিক্রি হয়। এটা আখলাকি পয়গম্বরী নয়। রাসূলের উম্মত যদি দাবি করে থাকেন, জবানটাকেই বিক্রি হবে না। জবানই, এই জবানের কারণে যদি আমাকে জাহান্নামে যাওয়া না লাগে, সেইভাবে আমার জবান পরিচালনা করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, 2 জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। 1 নম্বর জবান, 2 নম্বর লজ্জাস্থান। কিন্তু আমাদের এই 2 জিনিসের হিফাজত নাই।
যার দরুন আজকে আমরা দিন দিন জাহান্নামের দিকে এগোচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যদি যেতে চাই তো জবানেরও হিফাজত করুন। আল্লাহ রাসূলের দাওয়াতের কথা বললেন, তুমি আল্লাহ নবীকে দাওয়াত দাও তোমার বাড়িতে, প্রধান আকর্ষণ হিসেবে যাও। তো বেঈমান উকবা বেঈমান হওয়ার পরও পরের দিন দৌড়ে আল্লাহর পয়গম্বরের বাড়ি হাজির হলো। আবার আপনার নবীর বাড়ি থেকে হাজির হয়ে বলে, নবী আমার, আপনার বাড়িতে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, কিসের দাওয়াত বলো? আল্লাহর পয়গম্বর বেঈমান উকবাকে দেখে খুব আনন্দিত হলেন। উকবা বলতেছে, নবী আমার, আগামী কাল আপনাকে আমার বাড়িতে প্রধান আকর্ষণ হিসেবে দাওয়াত দিবার চাই, খানার ইন্তজাম করবো। এই খানার ইন্তজামে আপনি প্রধান অতিথি। নবী আমার উকবা বিন আবি মুঈতের দাওয়াত গ্রহণ করলেন, শুকর আদায় করলেন। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, আল্লাহর পয়গম্বর বেঈমান উকবা বিন আবি মুঈতের দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। দাওয়াত কবুল করার পর সাহাবাদের জামাত নিয়া আল্লাহর পয়গম্বর বেঈমান উকবার বাড়িতে খানা খাওয়ার জন্য গেছে। যাওয়ার পর আল্লাহর নবীর সামনে দস্তরখান দিল। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, নবীর সামনে দস্তরখান দেওয়ার পর খানা আসলেন। আল্লাহর পয়গম্বর হাত দৌত করলেন। হাত দৌত করে গভীর থেকে গভীরভাবে চিন্তা ভাবনা আরম্ভ করলেন। পিয়ারে হাবিব আমার চিন্তা করতেছে, খাইলেই চলবে না। উকবা হলো বেঈমান, সে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার বাড়িতে আসলাম, হাত দৌত করলাম, লোকমা হাতে নিলেই মুখে দিলেই খাওয়া হয়ে যাবে, খাইলে চলবে না, তাকে একটা দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? বলে, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কালিমার দাওয়াত তার কাছে পৌঁছাতে হবে। আল্লাহর পয়গম্বর এই ভরা মজলিসের ভিতরে বেঈমান উকবাকে তলব করলেন। কোথায় উকবা? আল্লাহর নবীর সামনে উকবা বিন আবি মুঈত হাজির হয়ে গেছে। নবী আমার বলেন, উকবা রে, তোরে আমি একটা কথা বলবো, বল আমার একটা কথা রাখবে কিনা? উকবা বিন আবি মুঈত বলে, নবী আমার, একটা কেন, এই মজলিসের ভিতরে হাজার কথা বলবেন, হাজার কথা রাখবো, শত কথা বললে শত কথা রাখবো। আমার আপনার পয়গম্বর বলেন, হাজার কথার শত কথা বলা আমার ইচ্ছা নাই, একটা কথা বলবো, এই একটা কথাই দুনিয়ার সবচেয়ে দামি কথা। উকবা, তোর বাড়িতে আসছি, খাবো, তোরে খাওয়ার আগে আমি এখানে একটা দাওয়াত দিবার চাই, পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়বি, এরপরে আমি নবী খাবো। কালিমা না পড়বি আমি নবী খাবো না। মুসলমান মুমিনেরা, এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বুঝার বিষয়, পালনের বিষয় হলো, আমি নামাজিকে বেনামাজি দাওয়াত দিবে, খাওয়া যাবে না। নামাজের দাওয়াত আগে তাড়িয়ে দিতে হবে, এরপরে খাইতে হবে। সুদখোর দাওয়াত দিবে, ঘুষখোর দাওয়াত দিবে, খাওয়া যাবে না। আগে তাকে এই কাজ থেকে ফিরে আসার দাওয়াত দিতে হবে, এরপর খাইতে হবে। আজকে তো মসজিদের মেসাব যদি সুদখোরের বাড়িতে না খায়, আমাদের সভাপতির কাছে বিচার দিলে সকালবেলা মেসাবকে বলে আপনার চাকরি নাই। অথচ আমরা সমাজের পঞ্চায়েত মিলে যদি এই আইন করতে পারতাম, আমাদের মসজিদের মেসা সুদখোরের করে খাবে না, ঘুষখোরের করে খাবে না, বেনামাজির করে খাবে না। বেনামাজির সুদখোর ঘুষখোর নামা মারা গেলে জানাজার নামাজও আমাদের মসজিদের মেসাব পড়াবে না। সম্মিলিত পঞ্চায়েত যদি এমন একটা আইন করতে পারত, সমাজের সব সুদখোর ঘুষখোর বেনামাজি আলিফের মতন সোজা হয়ে যেত। দূরে বলুন ঠিক কিনা? অথচ আমাদের পঞ্চায়েত সুদখোরের বলে না খাইলে তো সভাপতির কাছে বিচার দেয়। দেখছেন মেসাব আমাদের করে খায় নাই, তো সুদখোরের বিচারটা করার জন্য সভাপতিও নিজেও একজন সুদখোর। কিন্তু আমাদের সম্মিলিতভাবে এই পঞ্চায়েতে এই আইন নেই। সভাপতি বলে, মেসাব আপনি যেহেতু মুখের বাড়িতে খান নাই, তো আপনার মসজিদে চাকরি করার দরকার নাই। অথচ দরকার ছিল মেসাবকে হালাল খুরের করে খাওয়ানো, কারণ হালাল খাবে মেসাব, হালাল খায় তিনি দোয়া করলে আল্লাহ আসমানে আপনাদের দোয়া কবুল করবে। আমাদের এত দোয়া করে কবুল হয় না কেন? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। হালাল অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটা ফরজ। আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ হলো হালাল অন্বেষণ করা। আমরা নিজেরা হালাল খাই না, মসজিদের মেসাপুরো হালাল খাইতে যাই না। তিনি যদি বলে আমি নিজের ঘরে খাবো, তখন বলি নিজের ঘরে খাইলে কি হবে, আমাদের মহল্লা তো খাইতে হবে। তো আমরা সবার ঘরে খাওয়াইতে গিয়া সুদখোর ঘুষখোর বেনামাজি সবার ঘরে খাওয়াইতে হয়, তো মেসাব দোয়া করলে কবুল হবে কি করে? সম্মিলিতভাবে এই চিন্তা ভাবনা করতে হবে যে হালাল আমরা নিজেরা অন্বেষণ করব, আমাদের এলাকার মেসাবদেরকে হালাল খাওয়াবো, হারাম নয়।
প্রিয় ভাইয়ের আমার, হালাল খায়া যখন দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর আরশে পৌঁছায়। কারণ আমরা যখন দোয়া করি এই দোয়াটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। ফেরেশতারা এই দোয়াটাকে পেন্ডিং করে দেখে এটার মধ্যে একেবারে কমপ্লিট পিওর মানুষের দোয়া করছে কিনা। তখন দেখে এই মজলিসে যারা বসে দিলের হালত ভালো কিনা। যখন দেখে দিলের হালত ভালো, মানুষগুলিও ভালো, ফেরেশতারা ধাক্কা দিয়ে এই দোয়া আসমানে উঠায়, আর না হয় ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে সম্মিলিত পঞ্চায়েত এমন একটা আইন করতে হবে, আমাদের মসজিদের মেসাবকে কোনোদিন হারাম খুরের করে খাওয়াবো না, হালাল খুরের করে খাওয়াবো। কারণ হালাল এক লুকমা খাবারের মূল্য আছে, হারাম এক লুকমা খাবারের কোনো মূল্য নাই। প্রিয় ভাইয়ের আমার, আরে হালাল এক লুকমা খাবার খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ঘাস বিক্রেতার বাড়ি ছিলেন, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একেবারে দরিদ্র মানুষ। দারুল উলুম দেওবন্দের পাশেই তার বাড়ি। শাহজি আব্দুল্লাহ জমিন থেকে ঘাস উঠায়, ঘাস উঠায় এটা 6 পয়সা বিক্রি করে, 2 পয়সা নিজে খরচ করে, আর 2 পয়সা সদকা করে, 2 পয়সা তিনি সঞ্চয় করে। এই 2 পয়সা এক মাসের যত হয়, এই এক মাসের টাকাটা দিয়া তিনি দারুল উলুম দেওবন্দের আসাদায়ে কেরাম যারা আছে এদেরকে দাওয়াত করে খাওয়ায়। তো দারুল উলুম দেওবন্দের তৎকালীন সময়ের মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1 মাস পর্যন্ত অপেক্ষায় থাকতেন যে শাহজির করে কোন সময় দাওয়াত আসবে। একদিন খাদেম গিয়া বলেন, সাহেব, শাহজি আব্দুল্লাহ গরিব মানুষ, তার করে এমন কি পাইছেন আপনারা এত টাকা পয়সাওয়ালা দাওয়াতে তাদের করে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘরে খাবার খাইতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বলে, শোনো, শাহজি আব্দুল্লাহ গরিব হতে পারে কিন্তু তার কামাই হালাল, তার লুকমা হালাল। আমি দেখছি এই শাহজি আব্দুল্লাহর ঘরে আমি ইয়াকুব নানুতুবি 1 লুকমা খাবার খাইলে আমি 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি বলে, শোন, আমার একজন হারাম করে 1 লুকমা খাবার খাইছিল, ওই খাবার খাওয়ার পর তাকায় দেখি আমার ইবাদতের মধ্যে গরমিল হয়, ইবাদতে গরমিল হয়। এই কারণে শাহজি আব্দুল্লাহ গরিব হতে পারে, তার কামাই হালাল। এই কারণে গরিব মানুষ যারা, এদের কামাই হালাল, এরা পাটতে হারামের দিকে যায় না। আর টাকাওয়ালা পয়সাওয়ালা, ওর টাকা না থাকলে মাথা গরম, ব্যাংকে থেকে লোন ওরা তো চলতে হবে, হারাম। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে হালাল লুকমা অন্বেষণ করা লাগবে। এটা আমার সাবজেক্ট নয়, বুঝানোর জন্য শুধু কথাটা প্রাসঙ্গিক এসেছে বললাম। প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ রসুলের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। রসুল দাওয়াত খাইতে গেলেন, নবী আমার উকবা বিন আবি মুআইদকে বলেন, কালিমা পড়বি, খাবো, আর না হয় খাবো না, আমি বাড়িতে চললাম। উকবা বিন আবি মুআইদ বললেন, নবী আমার, কেবলমাত্র আপনি আমাকে কালিমা পড়ার কথা বললেন, কালিমা পড়লে আপনি আমার বাড়িতে খাবেন, আর না হয় খাবেন না। যেহেতু কালিমা পড়ার কথা বললেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাপ, যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, নবী আমার বলেন, যে ব্যক্তি কালিমা পড়ে সে এতটাই নিষ্পাপ হয়ে যায়। ইসলাম ধর্ম যারা কবুল করে হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, নাসারা থেকে মুসলমান হয়, একেবারে খালেজ ভাবে যে কালিমা পড়ে পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় কালিমা পড়ে মুসলমান হয়, ইসলামের ছায়া তলে আসে, এই মানুষটা এতটাই নিষ্পাপ হয়ে যায়। রাসূল বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যে মুসলমান এতটাই নিষ্পাপ হয়, তার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, সে জান্নাতের মেহমান বনে যায়। আল্লাহর পয়গম্বরের সামনে কালিমা পড়ছে, আল্লাহর পয়গম্বর তার হাতটারে এইভাবে ধরছে, দুইটা মজলিসের ভিতরে উঁচু কইরা বলে, এই মজলিসের মানুষেরা শোনো, তোমরা এইদিকে তাকাও। এই উকবা আমার সামনে আমার হাতে হাত রেখে কালিমা পড়লেন, আমি নবী তারে আল্লাহর জান্নাতের ঘোষণা দিলাম, সে জান্নাতি, সে আজ থেকে জান্নাতের মেহমান। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন, আল্লাহ রাসূল তারে জান্নাতি ঘোষণা করলেন। এই জান্নাতের মেহমান দেখেন জাহান্নামে যাবে, এই জায়গা থেকে আমাদের আলোচনার টার্নিং পয়েন্ট বুঝতে হবে। জান্নাতি ঘোষণা করছে আল্লাহ রাসূল, এই জান্নাতের মেহমানটা এখন জাহান্নামে যাবে, একমাত্র কারণ হলো তার সঙ্গ খারাপ, বন্ধু খারাপ, আহবাব খারাপ, চলার সঙ্গী খারাপ। এই কারণে আমাদের চলার সঙ্গী খারাপ হলে চলবে না, আমাদের উঠা বসা ভালো মানুষের সঙ্গে হতে হবে, খারাপ মানুষের সঙ্গে উঠা বসা নয়।
খারাপ মানুষ আমারে ধাক্কায় ধাক্কায় আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, আর ভালো দোস্ত আমারে ধাক্কায় ধাক্কায় আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, এখন থেকে নিজেরে বোঝাও হেমন কাকে বন্ধু বানাবো কাকে দোস্ত বানাবো। জান্নাতের মেহমান, জান্নাতের রাসূল ঘোষণা করছে জান্নাতের মেহমান উকবা বিন আবি মুয়তির বাল্যকালের দোস্ত, বাল্যকালের বন্ধু, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। খবর পাইছে সে শাম সিরিয়া থেকে আসার পর খবর পাইলে শুনছো তোর দোস্ত কিন্তু উকবা কালিমা পড়ছে, সে কিন্তু কালিমা পইরা নবীর কাছ থেকে জান্নাতের মেহমান খেতাব পাওয়া গেছে। এই কথা শোনা মাত্র সে আর গোসল করে নাই, ফ্রেশ না হয়ে দৌড়ে উকবার বাড়িতে উমাইয়া হাজির হয়ে গেল। উমাইয়ার কি পরিচয় জানো? উমাইয়ার পরিচয় হলো পয়গম্বরে আরবির প্রিয়তম সাহাবী, মসজিদ নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের মুরিদ। হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছে, গরম বালির উপরে শোয়া, বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়া বলেছে ঈমান ছেড়ে দাও। বেলাল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, কারণ জোয়ারের পানিতে বাঁধ দিয়ে যেরকম পানি আটকানো সম্ভব নয়, ইমানদারদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন যতই করা হোক না কেন ইমানদারদের ইমানের ইসবিহাতকে বন্ধ করা সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? হযরত বেলাল মুনিব হলো উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া খবর পায় দৌড়ে উকবার বাড়ি হাজির হলো। হাজির হয়ে বলেন এ উকবা, খবর পাইছি তুই নাকি কালিমা পড়ছো, জান্নাতি ঘোষণা খেতাব পায় গেছ। বলে হ্যাঁ। কেমনি রে দোস্ত কালিমা পড়লি আমারে জানাইলি না? আমি না তোর বাল্যকালের বন্ধু, একসাথে উঠা বসা করলাম, খেলা করলাম একসাথে করলাম, মায়ের করলাম একসাথে করলাম, মুহাম্মদের বিরুদ্ধে যদি আমরা ষড়যন্ত্র করছি একসাথে করলাম, তুই আজকে মুহাম্মদ আরবির হাতে কাঁধে হাত রেখে কালিমা পড়লি, আমারে জানাইলি না কেন কালিমা পড়লি বল? উকবা বলতেছে দোস্ত রে বিশ্বাস কর, তোরে আমি বলতেছি আমরা মূর্তির কসম খেয়ে বলি, লাত উজ্জা মানার কসম খেয়ে বলি, আমি দিল থেকে কালিমা পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই। পলিটিক্সের কালিমা পড়ছি, রাজনীতির কালিমা পড়লাম। কি আবার পলিটিক্সের কালিমা, রাজনীতির কালিমা? বল বলে শোন, এই যে নবী মুহাম্মদ আরবি আমার বাড়িতে আসতে এতগুলি মানুষের সামনে আমার কালিমা পড়ার কথা বললেন, এখন যদি আমি কালিমা না পড়ি নবী খাবে না, আর আল্লাহর পয়গম্বর প্রধান আকর্ষণ তিনি না খাইলে আমার বাড়ির খানা নষ্ট হবে। আমি রাসূলকে খাওয়ানোর কালিমা পড়ছি, এটা রাজনীতি পলিটিক্সের কালিমা পড়লাম, অন্তর থেকে পড়ে নাই। বিশ্বাস কর অন্তর থেকে পড়ি নাই। উকবা বিন আবি মুঈত এই কথা বলার পর উমাইয়া বলে তোর এই কথা বিশ্বাস করা যায় না, কি করলে বিশ্বাস করবি বলে আমার সঙ্গে এখন চল, আল্লাহর পয়গম্বরের বাড়ি যাবি, গিয়া নবীর সামনে দাঁড়াবি, দাঁড়ায়া আল্লাহ রাসূলের চেহারায় তোর থুতু নিক্ষিপ্ত করবি, এরপর বিশ্বাস হবে তুই অন্তর থেকে কালিমা পড়স। নেই জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল তার জান্নাতি ঘোষণা করছে, বন্ধু তার এখন জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে জাসপাতাল করে ফ্রেন্ড লিস্টে জায়গা দিবা, যাকে যাকে বন্ধু বানানো যাবে না। দেখেন না বন্ধু বন্ধুর গায়ের মধ্যে গুলি ভরে, বন্ধু বন্ধুর গায়ে ছুরির আঘাত করে, সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে, রেল লাইনের পাশে পুঁতে রাখে, নদীতে ভাসায় দেয়, একমাত্র সাথে আঘাত করার কারণে সকল মেয়েকে বন্ধু বানানো যাবে না, সবার কাছে নিজের কথা ব্যক্ত করা যাবে না, সবাই কিন্তু আপনার বন্ধু নয়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধু এমন মানুষ হওয়া চাই, রাত 2টা বাজে 3টা বাজে ফোন দিয়েছেন দোস্ত আমি বিপদে পড়ছি, তখন দেখবেন না রাত 2টা না 3টা আপনার দরজায় হাজির হয়, সে আপনার আসল বন্ধু। কিন্তু এখন তো বন্ধু এমন বন্ধু হয় যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধব আছে, পকেটে টাকা নাই তো বন্ধু বান্ধব নাই, ভালোবাসার মানুষও নাই। এই হলো বর্তমানের হালাত। জুড়ে বলুন ঠিক কিনা? বন্ধু তো এমন হওয়া চাই, রাত 2টা 3টা বাজে বিপদে পড়ছে, ফোন দিছে দোস্ত মায়ের অসুখ তোর আসতে হইবে, দেখবে না রাত 2টা না 3টা আপনার দরজা হাজির, দোস্ত আমার পেটে ব্যথা ক্লিনিকে যেতে হবে, দেখবে না রাত 2টা না 3টা আপনার দরজা হাজির। এটাই তো আসল বন্ধুর পরিচয়। বিপদে সুখে দুঃখে যে পাশে থাকে সেই আসল বন্ধু। কিন্তু দেখবেন সুখের সময় বন্ধুর অভাব নাই, আইসা একটা সেলফি উঠে আমার প্রিয় দোস্ত, পাশে একটা সেলফি উঠে ফেসবুকে দে আমার প্রিয় দোস্ত, দোস্তর টাকা শেষ তো হে ভালো মানুষ না, হে ভালো মানুষ না, এটা করছে সেটা করছে, তার মানে এতদিন খাইতে পারছে, বন্ধুর সামনে ছবি উঠায় ফেসবুকে আপলোড করে কইছে আমার প্রিয় দোস্ত। এখন টাকা নাই দোস্তের তো প্রিয় দোস্ত নাই। এই হলো আমাদের অবস্থা।
না, যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়া যাবে না, দাসপাতাল করে বন্ধু বানাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অল্প সময়ে যদি ভালো মানুষের সোহবত হয় তা আপনার জীবন ধন্য। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, একটা এক্সাম্পল উদাহরণ দিলে কতটা জেহেনি বুদ্ধিমূল হবে, যে অল্প সময়ের সঙ্গ, ভালো মানুষের সঙ্গ আপনারা বিপদ থেকে উদ্ধার করবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বাদশা। তো তিনার একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে যেতেন। একদিনের ঘটনা, বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি গজনবী এলাকায় ঘোড়া দেখার জন্য তিনি ছদ্মবেশে বের হলেন। ঘুরে ঘুরে দেখে শেষ, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, তিনি তার বাড়ির পুকুর ঘাটে আসতে উযু বানানোর জন্য তিনি উযু বানাইতে গেছে। তিনি তাকায় দেখেন পুকুরের ওই পারে আরেকটা ঘাটলা আছে, ওই ঘাটলার মধ্যে চারজন লোক দাঁড়ায় আছে, কি যেন ফিসফিস করে আলোচনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে, আমি যেহেতু তাহাজ্জুদ পড়ার জন্য, উযু বানানোর জন্য এই পুকুর ঘাটে আসছি, তারাই বোধহয় তাহাজ্জুদ গুজার, উযু বানানোর জন্যই আসছে। আর ওই পারে ছিল চারজন ডাকাত। তারা চিন্তা করতেছে, আমরা যে এরকম করে ডাকাতি করতে আসছি, ওই মুরব্বিও বোধহয় দেখা যাইতেছে সেও ডাকাতি করার জন্য বের হয়েছে। কারণ যে এরকম তার ধারণা সেই রকম। বুঝানোর জন্য উদাহরণ দিলে কতটা জেহেনি বুদ্ধিমূল হবে। দুই বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলিম। হিন্দু মুসলমানদের মধ্যে দেখবেন অনেক সময় গভীর সম্পর্ক থাকে। তো দুই দোস্ত বাজারে যাইতেছে, বাজারে যাইতে যে একটা তাল গাছ পড়ে, তাল গাছে অনেকগুলি পেঁচা বসা। তো হিন্দু মুসলিম গিয়ে এখানে বসতে একটু আরামের জন্য। বসার পর হিন্দু মুসলিম রে কইতেছে, দোস্ত পেঁচাতে কত সুন্দর করে ডাকতেছে। করে হা, তো বলতো দেখি পেঁচাই কি বলে। হিন্দু কখন এই কথা মুসলিমকে বলছে, মুসলমান বলে দোস্ত তুই বল। মুসলমান আবার বলে দোস্ত তুই বল। তো হিন্দু বলতেছে পেঁচাই কি বলে দোস্ত জানো? বলে কি? হরে কৃষ্ণ রাধা। এই কথা বলার পর মুসলমান কই, দোস্ত তোর কথা ঠিক হয়নি। আমি বলি পেঁচাই কি বলে? বলে কি? বলে পেঁচাই বলতেছে আল্লাহ রাসূল খুদা। এই কথা বলার পর দুই দোস্ত ইচ্ছা মতো কিলাকিলি আরম্ভ করছে। এই কিলাকিলি আরম্ভ করছে। তো এই সময় আবার এই রাস্তা দিয়ে যাইতেছে বণিক ব্যবসায়ী। ব্যবসায়ী এদের কিলাকিলি দেখে জিজ্ঞেস করে, কিও তোমরা না এত দুষ্ট, এত বন্ধুত্ব, তো দুজন মিলে মারামারি করতেছে কেন? মারামারির কারণ আছে। কি কারণ? বলে কারণ হলো এই পেশার ভাষা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, পারলে সমাধান দেন, না পারলে কিল খাওয়ার আগে ভাগেন। বলে কি সমাধান? বলে বলেন তো দেখি পেশায় কি বলি। বলে কে কি বললা? হিন্দু আমার দোস্ত বলছে হরে কৃষ্ণ রাধা, আমি মুসলমান বলছি আল্লাহ রাসূল খুদা। এখন বণিক পারলে সমাধান দাও। বণিককে আমাকে শুনতে দাও। বণিক গভীরভাবে শোনার পর বলতেছে, এই তোমরা জানো পেশাই কি বলতেছে? বলে কি? পেশাই বলতেছে পেঁয়াজ রসুন আদা। কারণ বণিক ব্যবসায়ী সারাদিন এই পেঁয়াজ রসুন ঘাটাঘাটি করে, তার ধারণা ঠিক। এই তিনজন মিলে হমানে কিলাকিলি। এই রাস্তা দিয়ে যাইতেছে রাখাল, খেতে হাল চাষ করবে। রাখাল এই দৃশ্য দেখা মুরব্বী মানুষ আগায় আসছে, কিরে তোরা তিনজন মিলে মারামারি করিস কেন? কারণটা কি? আমাদের মধ্যে পেশার ভাষা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, পারলে এখানে সমাধান দেন, না পারলে আপনিও কিল খাওয়ার ভাগী হয়েন না। বলে হ্যাঁ সমাধান দিব, আমাকে একটু শুনতে দাও। তো রাখাল গভীর ভাবে শুনছি, শুনে কয় কে কি বললা? হিন্দু বলছে হরে কৃষ্ণ রাধা, মুসলমান বলছে আল্লাহ রাসূল খোদা, বণিক বলছে পেঁয়াজ রসুন আদা। তুমি বলো এখন কি সমাধান দাও। তখন রাখাল বলতেছে, তোরা জানোস পেশাই কি বলে? বলে কি? বলে পেশাই বলতেছে গরু ছাগল গাধা। এই চারজন মিলে ইচ্ছা মতে কিলাকিলি আরম্ভ করছে। সম্মিলিত কিলাকিলি শেষ হওয়ার পর সবাই বলতেছে, রাখাল বলতেছে আমি যেহেতু মুরব্বী মানুষ, দেখ আমি যেহেতু রাখাল আমার ধারণাও ঠিক, সে যেহেতু ব্যবসায়ী তার ধারণাও ঠিক, ও যেহেতু হিন্দু তার ধারণাও ঠিক, মুসলমান তোমার ধারণাও ঠিক, অতএব যেই যে এরকম তার ধারণা ওই রকম। বুঝে ভাইরা আমার, নামাজি মানুষ আরেকজনকে দেখলে তার মতন নামাজি মনে করে, কারণ জন্নুল মুমিনিনা খায়রা, মুমিন মুমিনীদের প্রতি সুধারণা রাখে, ভালো ধারণা রাখে। সুদখোর ভালো মানুষটা দেখলো হে আমার মতন, হে আমার মতনই মনে। প্রিয় ভাইয়ের আমার, তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি যেহেতু তাহাজ্জুদের জন্য উঠছি, ওরা বোধহয় তাহাজ্জুদ গুজার, অতএব এদের কাছে যাই একটু পরিচয় দিই। সুলতান মাহমুদ গজনবী ঘুরে এদের কাছে গেছে। যাওয়া মাত্র ওরা জিজ্ঞেস করে নেয় কে আপনি, কি আপনার পরিচয়? তারা যাওয়া মাত্রই বললেন যে আপনি বোধহয় ডাকাতি করার জন্য বের হয়েছেন, আমরা চারজন আর আপনি আমাদের সম্মিলিত ভাবে এক হইলে দলে হবে পাঁচজন, আমরা ইচ্ছা মতো আজকে ডাকাতি করব। তো সুলতান মাহমুদ গজনবী কারে আমার ধারণা তো ভুল, এরা তো এই কামলা চুরি করতে বের হয়েছে, ডাকাতি করতে বের হয়েছে। তখন তিনি তার পরিচয়টাকে আরো আড়াল করলেন।
আড়াল করে বলতেছে, হ আমি ডাকাতি করতে বের হইছি। বলে সমস্যা নাই, আমরা 4 জন আর আপনাকে নিলে 5 জন, 5 জন মিলে ডাকাতি করব। তো ঠিক আছে, তোমাদের দলে আমি অ্যাড হলাম, এখন বলো কার বাড়িতে ডাকাতি করবা? বলে আমরা লিস্ট করেই রেখেছি। কার বাড়িতে? বলে এই রাজ্যের যিনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকের রাত্রে হামলাটা হবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আরো নিজের আড়াল করছে। বললেন, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যে ডাকাতি করতে যাইবা, তার বাড়িতে তো সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, চুরি করতে গেলে যোগ্যতাও লাগবে। পাশার বাড়িতে যাইবা, হাই সিকিউরিটিওয়ালা বাড়ি, কি যোগ্যতা নিয়ে বের হইছো? 4 জন বলতেছে কোনো সমস্যা নাই, আমরা 4 জন 4টার যোগ্যতা নিয়ে এসেছি। কার কি যোগ্যতা বলো? 1 নম্বর ডাকাত বলে আমার যোগ্যতা হাতে। বলে কি? বলে হাত দিয়া তালা ধরলে ঠাস ঠাস করে খুলে দেয়, চমৎকার যোগ্যতা। 2 নম্বর ডাকাত বলে আমার যোগ্যতা নাকে। বলে কি? বলে নাক দিয়া গান নিলে বলতে পারি সোনা দানা রূপ চাঁদি কোন দিকে আছে, চমৎকার যোগ্যতা। 3 নম্বর ডাকাত কি তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো বাড়ির গৃহপালিত প্রাণীগুলি কি বলে এমন ভাষার পাণ্ডিত্য আমি অর্জন করেছি। বলে তুমি আমার একেবারে কাছাকাছি থাকবা, তোমারও চমৎকার যোগ্যতা। 4 নম্বর ডাকাত আমার যোগ্যতা চোখে। বলে এটা আবার কি? রাত্রে যারে দেখি দিনের আলোতে ঠিক তারে চিনি, চিনতে কোনো ভুল করি না। প্রিয় ভাইয়ের আমার, এই 4 জন মিলে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞেস করতেছে, আপনি যে আমাদের সঙ্গে যাবেন আপনার কি যোগ্যতা আছে? কারণ যোগ্যতা ছাড়া চুরি করতে গেলে কিন্তু ধরা পড়লে কিল একটা মাটিতে নাই। চুরি করতে গেলে যদিও খারাপ জিনিস, যোগ্যতার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, একটা উদাহরণ দিলে কথাটা জেহেনি বদ্ধমূল হবে। থানা বনে এক বুজুর্গ আলেম দ্বীন মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই থানা বনে কাল্লাওয়ালা এই এলাকার 2 জন ডাকাত সবার ঘরে চুরি করে ডাকাতি করে, কিন্তু এই আল্লাহওয়ালার ঘরে কোনোদিন হামলা দিতে পারে না। কারণ আল্লাহওয়ালা শেষ রাতে ওইটা জিকির করে, আর চুরিরা কিন্তু প্রথম রাত্রে যায় না, শেষ রাত্রেই যায়। তা আল্লাহর ওলির একদিন বাজারে পেয়ে জিজ্ঞেস করে, চাচা আজকে কই যাবেন দিনই মশমাই? বহুদূর যাব। তো তারা চিন্তা করলেন বহুদূর যাবে তো মনে হয় অনেক দূরে যাবে, আজকে রাত্রি চাচার ঘরে হামলা দিবে। চাচা সুন্দর করে বাজার সদাই করে তার বিবিরে বুঝিয়ে দিয়ে গেছে, বিবি বাজার করে দিয়ে গেলাম, আমি রাত্রে আইসা খাবো, সুন্দর করে খাবারগুলি ডাইনিং টেবিলে বিছানায় সুন্দর করে সাজায় রাখলাম। এই কথা বলে চুরে গেছে। রাত্র যখন গভীর হইলে 2 সুর এই আল্লাহর ওলির বাড়িতে চুরি করার জন্য ঢুকছে। চুরি করতে ঢুকা 2 সুর আগেই সিদ্ধান্ত করছে যে তুই হান্ডি পাতিল গোছাইবি আর আমি বাড়ির কাপড় চোপড় স্বর্ণ অলংকার যা পাই সব গোছাবো। 2 সুর মিলে ঘরে ঢুকা 1 সুর কাপড় গোছাইতেছে আর 1 সুর হান্ডি পাতিল গোছাইতেছে। হান্ডি পাতিল গোছাইতে গিয়ে 1 সুর তাকায় দেখলেন এই হান্ডি পাতিলের মধ্যে গুড়া মাছের তরকারি, এত সুন্দর তরকারি তৈরি রাখছে। কিছু সুর তো চুরি করতেছে না, কিছু শেষরা টাইপের সুরও আছে, এর কাছে বদনাটারও স্বর্ণ মনে হয়। প্রিয় ভাইয়ের আমার, এই গুড়া মাছের তরকারি দিকা এই সুরে কয় চুরি করলে করবো, আগে গুড়া মাছের তরকারি দিয়ে ভাত খাইয়া লই। এই প্লেট হাতে নিয়া পাতিল থেকে ভাত নিচে গুড়া মাছের তরকারি নিয়ে সুন্দর করে লুকমা বানাইছে। একটা লুকমা খাইছে, দ্বিতীয় লুকমা খাইছে, তৃতীয় লুকমা মুখে দিবে, এমন সময় আল্লাহর ওলি কাশি দিয়া যখন বাড়িতে আসছে তো 2 সুর কি করবে যে আল্লাহর ওলি আয়সা পড়ছে। বিবি কয় আসুনি সজাগ। তো 1 সুর কারের উপরে ঢুকছে, সেলিনের উপরে, আর 1 সুর খাটের নিচে। আল্লাহর ওলি ঘরে এসে ঢুইকা দেখে ঘরের থালা বাটি যা আছে সব এলোমেলো, খাবারের জায়গায় নেই। বলতেছে বিবি তোমারে বই লাগিয়েছি সুন্দর করে সাজায় রাখবা খাবারগুলি, আমি এসে খাবো। এই এলোমেলো অবস্থায় তরকারি এক জায়গায়, ভাত এক জায়গায়, কাপড় এক জায়গায়, এগুলি করলো কে? তখন আল্লাহর ওলির বিবি কায়া ঘুমিয়েছিল। কিছু মানুষ দেখবেন হের সামনে দিয়ে ট্রাক্টর গেল বলতে পারে, আবার কিছু মানুষের এমন ঘুম দেখবেন হের সামনে দিয়ে ভাই গেল বলতে পারে, চাচা গেল বলতে পারে, নিজের বিবি গেল বলতে পারে, এটাকে কায়া ঘুম বলে। দেখবেন ঘুমাই রয়েছে ঠিক কিন্তু অর্ধেক চায়া রয়েছে। তো আল্লাহর ওলির বিবি কায়া ঘুম থেকে বলতেছে, স্বামী আপনারা খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য এইগুলি টেবিলে সাজায় রাখছি কিনা উপরওয়ালাই ভালো জানে। উপরওয়ালাই ভালো জানে বলছে যে আল্লাহই ভালো জানে। কিন্তু উপরে যে একজন সুর যে সিলিং এর উপরে উঠছিল, হে সিলিং এর উপর থেকে কো বস উপরওয়ালাই যা জানে নিচে যেটা আছে হেটা আরো বেশি জানে। উপরওয়ালা বললে তোরে বোঝানোর দরকার কি? উপরওয়ালা বললেই তোরে বোঝানোর দরকার কি? এই কারণেই বললাম চুরি করতে গেলে যোগ্যতা লাগে। আমি যখন সালে বের হইছি তখন সাল সম্পূর্ণ করতে পারে নাই, 4 চিল্লা দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে ওই এলাকায় গন্ডগোল চলছিল, তখন চলে আসতে হয়েছিল। সাল পুরা হয় নাই। সালে যখন গেছি আমাদের শেষ চিল্লা একজন সুর আমাদের সাথে গেছিল। হেরে জিজ্ঞেস করলাম ভাই তুই চুরি করতি কেমনে? তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নিয়া
চারজন গিয়া একটা বেরানগড়ের মধ্যে সুলতান মাহমুদ গজনবী সহ 5 জন একত্রিত সম্মিলিতভাবে মালামাল বন্টন করার পর সবাই মালামাল পাইল, কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কোনো মালামাল দিলেন না, সান্ত্বনা দিয়া ফিরিয়ে দিলেন। বলতেন, আপনি যেহেতু নতুন আসছেন, আগামীকাল যদি দেখা হয় মাল দিব, আজকে কোনো মাল সামানা দিবে আপনাকে পারবো না, আপনি চলে যান। ঠিক আছে, চলে গেলাম, তোমরা এখানে থাকবা বলে। হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকালেন, তারা যখন আরামে ঘুমাইতেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাহিরে দিয়া তালাবদ্ধ কইরা রাজ দরবারে গিয়া বলেন, এই আমির উমারা শুনো, একটা কমপ্লিট ইউনিট তিনি পরিচালনা করার জন্য বললেন, তৈরি করলেন। বলেন, যাও আমাদের রাজ্যের বেরানগড়ের ভিতরে 4 জন লোক ঘুমাইছে, এদেরকে ধইরা সোজা রাজ দরবারে নিয়ে আসবা, সিংহাসনের সামনে দাঁড় করাবা, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আদেশ দেওয়ার পর সেনাপতিরা গিয়া তাদেরকে ধইরা বাদশার সামনে হাজির করলেন। বাদশার সামনে হাজির করার পর 3 জন কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আরেকজন বাদশার দিকে তাকায়, আবার হেদের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাকায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী ধমক দিয়ে বলে, এই বেটা, 3 জন কান্না করে, তুই হাসস কেন? বলে, বাদশাহ মহোদয়, এই 3 জন যখন রাত্রিবেলা চুরি করার জন্য যোগ্যতার পরিচয় দিয়েছিল, আমি এদের মধ্যে 4 নম্বর একটা যোগ্যতাওয়ালা ছিলাম। আমার যোগ্যতা ছিল আলাদা। দিনের রাতের বেলা যাকে দেখি দিনের আলোতে ঠিক তাহলে আমি চিনতে পারি। রাত্রেবেলা আমরা ছিলাম 4 জন, 4 জনের সঙ্গে আমাদের যে একজন মুরব্বী দোস্ত ছিল, বন্ধু ছিল, যারা আমরা সঙ্গী বানাইছিলাম, দোস্ত বানাইছিলাম, তিনি বোধহয় আপনি সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরা চিনে নাই, আমি চিনছি, এই কারণে আমি হাসি। হেরা কান্না করে, হেরা চিনে নাই, এদের যোগ্যতা নাই, আমার যোগ্যতা ছিল, আমি আপনাকে চিনছি। অতএব আপনার কাছে আমাদের আরজি আর দরখাস্ত ছিল যে আপনার যোগ্যতা ছিল, আমরা বিপদে পড়লে ডান দিকে হেলাইলে আমরা ফাঁসির কাস্তের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব আপনি তো গতকাল রাত্রে আমাদের বন্ধু ছিলেন, আপনার বন্ধু ছিলাম আমরা, সঙ্গী ছিলেন। অতএব যেহেতু সঙ্গী ছিলাম, আপনি আমাদেরকে বিপদে ফালাইয়া উদ্ধার করবেন, এই যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। এখন আমরা আপনার রাজদরবারের সামনে দাঁড়ায় বিপদে, এখন আপনি আমাদের কি ফয়সালা করবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, ঠিক আছে, যা, যেহেতু অল্প সময়ে তোদের সাথে আমার সঙ্গ সহবত ছিল, ভালোবাসা ছিল, আমি তোদেরকে মাফ করে দিলাম, ওয়াদা কর আর কোনোদিন চুরি করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দেখেন, অল্প সময় ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষের সহবত, এ কারণে তারা সম্মিলিতভাবে ইস্তেগফার করার সুযোগ হয়েছে। এ কারণে আমাদেরকে ভালো মানুষের সঙ্গে চলতে হবে, উঠা বসা করতে হবে, খারাপ মানুষের সঙ্গে নয়। রাসূল বলেন, আল মারু মা'মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মহব্বত যদি আলেমের সঙ্গে হয়, মহব্বত যদি খতিবের সঙ্গে হয়, ইমামের সঙ্গে হয়, মুয়াজ্জিনের সঙ্গে হয়, তো মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মহব্বত আজকে এদের সঙ্গে নয়। আজকে উলামায়ে কিরামকে আমরা দুশমন ভাবি, উলামায়ে কিরামকে আমরা পর মনে করি না। উম্মতের আলেমরা আপনাদের পর নয়, উম্মতের আলেমরা আপনাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী। যেটা আপনারা 2019-20-এ দেখেছেন, করোনাকালীন সময়ে এদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে, লাশগুলিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমনি থাকুক, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে এদেশের উম্মতের আলেমরা নিজেদের পরিবারের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, তারা এমন লাশের জানাজার সাক্ষী হয়েছে, বাবার লাশটাকে সন্তানরা তালাবদ্ধ করে ঘরের ভিতরে রেখে চলে গেছে, ভাইয়ের লাশটাকে খোলা আকাশের নিচে রেখে চলে গেছে, মায়ের লাশটাকে বাঁশবাগানে ফেলে ভয়ে আতঙ্ক হয়ে চলে গেছে। উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির দাফন কাফনের ব্যবস্থা করেছে। উলামায়ে কিরাম যদি এই দায়িত্ব কাঁধে না নিত, করোনায় যাদের মৃত্যু হয়েছে এই লাশগুলি দিয়ে শিয়াল কুকুর টেনে টেনে খাইতো। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, উলামায়ে কিরাম আপনাদের বন্ধু, শত্রু নয়, শত্রু নয়। এদেরকে বন্ধু বানান, আর না হয় আফসোস করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, তো উকবা বিন আবি মুঈত বললেন, ঠিক আছে, প্রমাণ দিব, চল আমার সঙ্গে, আমি নবীর চেহারায় থুতু মারবে। জান্নাতের মেহমান উকবা বিন আবি মুঈত উমাইয়াকে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে এসে তাকায়া দেখলেন উকবা উমাইয়া দুজন মিলে আল্লাহর পয়গম্বরের বাড়িতে হাজির। নবী আমার চিন্তা করলেন উকবা গতকাল কালিমা পড়ছি, আজকে বোধহয় উমাইয়া তার বাল্যকালের বন্ধুরে নিয়ে আসতে কালিমা পড়বে। নবী আমার উকবা উমাইয়ার সামনে দাঁড়ালো, আর উকবা উমাইয়া রাসূলের সামনে দাঁড়াইছে। উমাইয়া ইবনে খালফ উকবাকে চেহারার ভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, তোর সামনে আল্লাহর পয়গম্বর দাঁড়ালো, চেহারার মধ্যে তুই তোমার তোর মুখের থুতরা নিক্ষিপ্ত কর। উকবা বিন আবি মুঈত একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, তাকায় দেখে আমার নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারাই বড় সুন্দর। আমার আপনার পয়গম্বরের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর ছিলেন। শামাইল পড়লে বোঝা যায় আমার রাসূলের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়ালো, আর উমাইয়া বললেন থুতু দাও, থুতু দাও, যদি না দাও তোর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক এক্ষুনি আমি ছিন্ন করব, আর তোরে বন্ধু বলে পরিচয় দিব না, দুস্থ বলে পরিচয় দিব না। উকবা বিন আবি মুঈত যখন এই কথা বললেন, উমাইয়া ইবনে খালফ যখন উকবাকে কথা বলাইতেছে, উকবা বিন আবি মুঈত তার মুখের থুতুটা পয়গম্বরের চেহারা বরাবর ফিকে মারলেন। ফিকে মারার পর আমার আপনার নবী কান্না জড়িত কণ্ঠে বলতেছে, উকবারে গতকাল তোরে জান্নাতি ঘোষণা করলাম, আর আজকে তুই আমার চেহারায় থুতু নিক্ষিপ্ত করলি, না জানি আসমান থেকে গজব নাজিল হয়ে যায়। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করে নিন, আল্লাহর পয়গম্বর ডানে তাকায়, বলে কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনে বেঈমানের দল। নবী আমার কান্না করতেছি, কান্না করতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। নবীর এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল আমার নবীর পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিতেছি। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, আয়েশা বলে নবী আমার সালাম গ্রহণ করবেন। নবী আমার সালাম গ্রহণ করে কান্না করে করে বলতেছে, জিবরাইল আমার ডানে বামে কেউ নাই, আমি বলে আল্লাহর পয়গম্বরের চোখের পানি কান্না করে করে যখন ছাড়তেছিল, এমন সময় জিবরাইল বলে নবী আমার কান্না করবেন না, আপনার পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছে, নবীর সান্ত্বনা দিতেছে। পয়গম্বর উকবার অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াদাউন মানি হাত। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলতেছে, নবী আমার উকবার অবস্থাটা কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে, নিজের হাত নিজে চিবিয়ে 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 কামড়িয়ে খামড়িয়ে খাবে, আবার হবে আবার খাবে, আবার হবে আবার খাবে। আল্লাহর পয়গম্বর একটা অবস্থায় ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানটা কতটাই ভয়ঙ্কর হবে জানো? কেউ কারো আপন হবে না, সূর্য হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার। তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো জানো? এই কারণে করা হলো, কারণ লোহা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে অন্যদিক গরম হয় না। তামা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয়, এই কারণে তামার সঙ্গে জমিনের তুলনা করা হলো। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করে নাও, সূর্যটা অর্থাৎ উপরে সেটিং হবে, মানুষের ঘাম দেয়া গলা পর্যন্ত দলীয় হবে। নবী আমার বলে এমন একটা সময় পয়গম্বর উকবা বিন আবি মুঈত ময়দানে মাশরে নিজের হাত কামড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাদান খালিলা। বেঈমান উকবা দৌড়াবে আর বলে, আহ বদনসিব, আমার বদনসিব, আমার বদনসিব, আমার কপাল খারাপ, কেন আমি আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানাইলাম না, কেন আল্লাহ রাসূলের সহবতে থাকলাম না, বন্ধু বানাইলাম না। কান্না করবে আর দৌড়াবে, বলবে আহারে বদনসিব বদনসিব। ঠিক আমাদের একদল মানুষ ময়দানে মাশারে নিজের মাথায় থাপ্পড় দিয়া বলবে, কেন মসজিদের ইমামরে বন্ধু বানাইলাম না, খতিবরে বন্ধু বানাইলাম না, মুয়াজ্জিনরে বন্ধু বানাইলাম না, আমার এলাকার আলেমরে বন্ধু বানাইলাম না, আবেদরে বন্ধু বানাইলাম না।
এদের সঙ্গে চললাম না, সেদিন কান্না করলে লাভ হবে না। এই মুরব্বী বাপ, যুবক মুরব্বী, খেয়াল করে নাও, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। অতএব হায়াতি জিন্দিগির এই দামি গাড়িটারে দুনিয়া থেকে দামিভাবেই চালাতে হবে, হায়াতি জিন্দিগির মূল্য দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত তোমার কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ক্বালাত নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নম্বর, নবী আরবি বলেন, 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর করো। এই নওজোয়ান, আজকে আমার কাছে যৌবনের কদর নাই। যৌবনের জবান বড় সবল, যৌবনের চোখ বড় সবল, যৌবনের হাত বড় সবল, যৌবনের পা বড় সবল। যৌবনের হাত দিয়ে আজকে একজনকে আমি থাপ্পড় মারতে গেলাম, এমন একদিন আসবে যুবক, এই হাত দিয়ে থাপ্পড় মারতে গেলে তোমার শরীরে শক্তি থাকবে না। এই জবানের জবান বড় সবল, একজনের ধমক দিলাম, কিন্তু এমন একদিন আসবে এই জবান দ্বারা ধমক দেবার সেই সামর্থ্য আমার থাকবে না। চোখ রাঙায়, একদিন এমন হবে এই যৌবনের চোখ দুর্বল হয়ে যাবে, রাঙাইতে পারবো না। এই যে যৌবনের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সবল, এর কদরদানি করা চাই, কদরদানি করা চাই, কিন্তু আমাদের কাছে কদরদানি নাই। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করো। আজকে আমাদের কাছে সুস্থতার কদরদানি নাই। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরার মা 3 নম্বর হলো ফকিরি চলে আসার আগে আগে রাসূল বলে, সম্পদওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদের কদরদানি করো। 4 নম্বর, রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা আসার আগে আগে। 5 নম্বর, রাসূল বলে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু চলে আসবে, সময়টা অনিশ্চিত, কখন আসবে মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত, চলে আসবে। চলে আসার আগে আগে তোমরা হায়াতের জিন্দেগিকে কদর করো, মূল্যায়ন করো। হায়াতের গাড়িটা এমনভাবে চালাইবা যে হায়াতের গাড়িটা চালাইতে গিয়েও ভালোভাবে সাবধানতা অবলম্বন করে চালাইতে হবে। একটা গাড়ি এই এলাকা থেকে ঢাকায় পৌঁছতে গেলে 3টা জিনিস ভালো কিনা দেখতে হবে। 1 নম্বর, ড্রাইভার ভালো কিনা দেখো। 2 নম্বর, হেল্পার ভালো কিনা দেখো। 3 নম্বর, টায়ার ভালো কিনা দেখো। 4 নম্বর, যাত্রীগুলি শৃঙ্খল কিনা দেখো, অশৃঙ্খল যাত্রী কিনা দেখো, ভদ্র কিনা দেখো। সম্মিলিতভাবে একটা গাড়ি ঢাকায় যায়, কক্সবাজার যায়, চট্টগ্রাম যায়, ঠিক হায়াত নামের একটা গাড়ি চালাইবে যে হায়াত নামের গাড়িটা চালাইতে গিয়েও সাবধানতা অবলম্বন করা লাগবে। 1 নম্বর লাগবে একজন আল্লাহওয়ালা মুসলিহ, আল্লাহওয়ালা ড্রাইভার, যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে, যিনি কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে। 2 নম্বর, হায়াত নামের গাড়িটার ভিতরে লাগবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত আমল, আমলে সালেহ। 3 নম্বর লাগবে সাবধানতা অবলম্বন করবা, তোমার এই গাড়িটার ভিতরে যেন একজন খারাপ বন্ধু যাত্রী হিসাবে না ওঠে। যদি উঠে যায়, তোমার জান্নাতের গাড়িটারে জাহান্নামে নেবে। অতএব জাসমাতাল করে চালাবেন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই, উস্তাদ সমতুল্য মুরব্বী চলে আসতে, মুনাইম খান আনসারী হাফিজাহুল্লাহ। অতএব আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। জব পানি আগায়া তায়াম্মুম খতম। প্রিয় ভাইয়ের আমার, যা বলছি অগুচন কথা, এলোমেলো কথা, সব কথার মূল খুলাসা এটু যে কালাম হলো, আজ থেকে নিজেদেরকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই তো ভালো দোস্তের সঙ্গে চলতে হবে, ভালো মানুষের সঙ্গে চলতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ আল্লাহ, শেষ, ইতি টানছি যেহেতু শেষ। ভাই বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যা বলছি অগোছানো কথা, এলোমেলো কথা, আসমানি ফাইসালা, আষ্টি বষ্টি কথা বলছি, আমার কথার দ্বারা কেউ কষ্ট পেতে, বাপ সন্তানের জায়গা থেকে কথা বলছি, বাবা ভাই ভাইয়ের জায়গা থেকে কথা বলছি, দাদা